বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধের আশঙ্কা। রাশিয়া ও ইউক্রেনের চলমান সংঘাত এখন ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকেও কাঁপিয়ে দিচ্ছে। সর্বশেষ আশঙ্কার কথা জানালো সুইডেন। তাদের মতে এই যুদ্ধের গতি যদি এভাবেই চলতে থাকে তাহলে 2025 কিংবা 2026 সালের মধ্যেই শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। এই সম্ভাবনার মধ্যেই নাগরিকদের জন্য বড় ঘোষণা দিয়েছে সুইডেন সরকার। দেশটির কৃষি মন্ত্রণালয়ের সংস্থা বোর্ড অফ এগ্রিকালচার জানিয়েছে, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তারা আগে থেকেই খাদ্য মজুদের সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পটির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় $5.70 কোটি। আগামী 2026 থেকে 2028 সালের মধ্যে তৈরি করা হবে একাধিক খাদ্য গুদাম। যুদ্ধকালীন সময়েও যাতে প্রতিটি নাগরিক প্রতিদিন অন্তত 3000 ক্যালোরি খাদ্য পেতে পারেন, সেই হিসেবেই মজুত করা হবে খাবার ও শস্য। শুধু সুইডেন নয়, প্রতিবেশী ফিনল্যান্ডও এখন প্রস্তুতি নিচ্ছে। ফিনিশ সরকার জানিয়েছে আগামী মার্চ থেকেই নাগরিকদের দেওয়া হবে যুদ্ধকালীন পরিস্থিতিতে বেঁচে থাকার প্রশিক্ষণ। অন্যদিকে রাশিয়া বলছে এই সব প্রস্তুতি কেবল পশ্চিমাদের রুশ বিরোধী হিস্টোরিয়া ছাড়া কিছুই নয়। ক্রেমলিনের এক কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার কারণে কেন বিশ্বযুদ্ধ হবে, পশ্চিমারা নিজেরাই ভয় ছড়াচ্ছে। সুইডেন ও ফিনল্যান্ড দুই দেশই 2023 সালে যুক্ত হয়েছে ন্যাটো জোটে। রুশ প্রেসিডেন্ট পুতিন তখনই সতর্ক করেছিলেন এই সিদ্ধান্ত ছিল বড় ধরনের ভুল। তার ভাষায় তাদের নিরাপত্তা বাড়েনি, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হয়েছে। ইউরোপ এখন যেন এক নতুন অনিশ্চয়তার দোরগোড়ায় দাঁড়িয়ে। রাশিয়ার আগ্রাসন, পশ্চিমাদের প্রতিক্রিয়া আর এর মাঝখানে আতঙ্কে প্রস্তুত হচ্ছে সাধারণ মানুষ।